মটন কষা তার জন্য লাগছে আমার রসুন পেঁয়াজ সব মশলা এখানে বেটে নিয়েছি। আদা রসুন লঙ্কা পেঁয়াজ জিরা, এখানে আলু কেটে নিয়েছি। আর সম্বরের জন্য নিয়ে নিয়েছি জিরা লঙ্কা আর তেজপাতা। এখন আমি সব মশলা একসঙ্গে দিয়ে দিব। পেঁয়াজ, তারপর দিচ্ছি রসুন, তারপর দিচ্ছি এইসব মশলাটা। এবার দিব আমি তেল, এবার দিব আমি হলুদ গুঁড়ো, দেবো লঙ্কা লবণ একসঙ্গে দিয়ে দিলাম। সব একসঙ্গে মেখে নিব। আমার এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 8 ঘন্টা ঢেকে রাখবো। এবার আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি জিরা লঙ্কা তেজপাতা এটা ফোড়নে দিয়ে দিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি আলু কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। আলুটা হালকা ভেজে দিব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। রেখে রেখেছিলাম, এখন দিয়ে দিব। কাঁচা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এবার আমি মাটনটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি লো ফ্লেমে। হয়ে গিয়েছে 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে নেব। জল দিইনি, মাংস থেকেই জল উঠেছে। এখন আমি আরও 10 মিনিট ঢেকে দিব, ঢেকে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দেখে নিব। আবারও নেড়ে নিচ্ছি। এভাবে আমি কষিয়ে নেব আস্তে আস্তে। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো নামিয়ে নেব। আমি মাংসটা এখন কষিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি, তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তারপরে জল দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। মটন থেকে তেল ছেড়ে দিয়েছে কষিয়ে কষিয়ে, এখন আমি 20 মিনিটের জন্য জল দিয়ে ঢেকে দিব। তাও হয়ে গিয়েছে, এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 20 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা উঠিয়ে দেখে নিব কতটুকু সিদ্ধ হয়েছে মাটনটা। মটনটা একটু বলবে, তো 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমি মাংসতে আলুগুলো দিয়ে দিব। এই গরম মশলাটা বেটে দিব। এখন বাটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিব। এখন মাংসটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব।